দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি বড় পাটকল অবশেষে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা হচ্ছে। এর ফলে নতুন করে প্রায় 11,629 জন কর্মসংস্থানের সুযোগ পাবেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের লিজ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনা স্টার জুট মিলস লিমিটেডের ইজারা পেয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড চালু করবে হ্যামকো গ্রুপ। বিজেএমসির পক্ষ থেকে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দিন শিকদার এবং ইজারাদার প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা চুক্তি সই করেন। জানা যায়, পুনরায় উৎপাদন শুরু করতে এই তিনটি কারখানায় প্রায় 619 কোটি টাকা নতুন বিনিয়োগ করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে বছরে প্রায় 1175 কোটি টাকার সম্ভাব্য টার্নওভার আশা করা হচ্ছে। আমরা এই চুক্তিতে আমরা এটাই মেসেজটা দিতে চাচ্ছি, আমাদের যে কমিটমেন্ট ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর একটা সিদ্ধান্ত ছিল বন্ধ মিলগুলো চালু করা, দেশে কর্মসংস্থান তৈরি করা, তার ধারাবাহিকতায় আজকে আমরা সরকারের আগামী 16 তারিখে 17 তারিখে 6 মাস পূর্ণ হবে। এই 180 দিনের এই সময়ের মধ্যে আমরা 3টি মিল ইতিমধ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চুক্তির সাথে সম্পন্ন করলাম। এর মাধ্যমে আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে বিনিয়োগ হবে। আমাদের প্রায় 2টা মিল মিলিয়ে 3টা মিল মিলিয়ে 11,000-এর উপরে কর্মসংস্থান হবে। সব কিছু মিলিয়ে আমরা এটাই বলতে চাই, আমাদের এই যে বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরু আমরা করলাম এবং আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু মিলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। তাতে দেশে যেমন শিল্পায়ন হবে, অর্থনীতিতে একটা অবদান রাখতে হবে, পাশাপাশি বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রেও এই উদ্যোগ কাজে লাগবে।